বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দল জামায়াতে ইসলাম। কিন্তু এই জামায়াতে ইসলামকে আওয়ামী লীগ চিরশত্রু কেন ভাবে? কেন আওয়ামী লীগ জামাতকে সহ্য করতে পারে না? অপরদিকে ইন্ডিয়া কেন জামায়াতে ইসলামকে দেখতে পায় না এবং তাদেরকে চিরশত্রু কেন ভাবে? আজকে এই দুটা কথা নিয়ে আমরা দেখি যে আসলেই জামায়াতে ইসলাম কোন দিকে। জামায়াতে ইসলামকে একদিকে বাংলাদেশের আওয়ামী লীগ তারা দেখতে পায় না এবং চিরশত্রু হিসাবে তাদেরকে মনে করে। অপরদিকে ইন্ডিয়াও বাংলাদেশ জামায়াতে ইসলামকে কেন দেখতে পায় না এবং তাদেরকে চিরশত্রু কেন ভাবে? জামায়াতে ইসলামের মূল মন্ত্র হলো যে আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। এই দুইটাই, এরা আল্লাহ তাআলার আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। অপরদিকে আওয়ামী লীগ, বাংলাদেশের আওয়ামী লীগ যে দল আছে তারা ধর্ম নিরপেক্ষ দল। ধর্ম নিরপেক্ষ বলতে কোনো ধর্ম নয়, এখানে যার যা মন চায় সে সেটাই করবে। ধর্ম নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। জামাত ইসলাম মনে করে যে পৃথিবীতে একমাত্র আল্লাহর আইন চলবে। আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, হয় আপনাকে যে কোনো একটা ধর্মের মানতে হবে, হয় মুসলিম অথবা মুসলিমের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে, এই দুইটার মধ্যে একটা। আর অপরদিকে আওয়ামী লীগের যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, মানে কোনো ধর্ম তাদের নেই। তো এখানে ইসলামী শরীয়ত বলে যে নিরপেক্ষ বলতে যেটা মূলত নাস্তিকের মূল, যেটা নাস্তিকের মূল মন্ত্র হচ্ছে যে নিরপেক্ষ। নিরপেক্ষ ওইটাকে বোঝায় যেটার কোনো পক্ষ নাই, আপনি ধর্মের পক্ষেও নয় আবার ধর্মের বিপক্ষেও নয়। মূলত ধর্মনিরপেক্ষ একমাত্র সেইটাকেই বোঝানো হচ্ছে, বা আমরা এ পর্যন্ত জানতে পারতেছি যেটা একমাত্র আল্লাহকে কোনো প্রকার বিশ্বাস করা হয় না, এইটাই ধর্মনিরপেক্ষ মূল। তো এখন আসুন আওয়ামী লীগ এর শত্রু হওয়ার কারণটা কি। পরপর বাংলাদেশের জামাত ইসলামের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে দুইবার এই বাংলাদেশের জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একটা 71 সনে আর একটা 2024 সনে। এই দুই সময়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরও এই জামাত ইসলাম নিষিদ্ধ হওয়ার পরও তারা যে বিলুপ্ত বা আন্ডারগ্রাউন্ডে তারা চলে যাবে এটা তো দূরের কথা, বা নির্মূল হবে তো দূরের কথা। উল্টা দিকে জামাত ইসলাম আরও সুসংগঠিত এবং বেশি শক্তিশালী হিসাবে এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে। তবে আমরা মূল কথায় আসি যে আওয়ামী লীগ এদের বিরুদ্ধাচারণ হওয়ার কারণ হলো যে জামাত ইসলাম পরপর বিএনপির সঙ্গে জোট বেঁধেছে। তো বিএনপির সঙ্গে জোট বাঁধার ফলে আওয়ামী লীগের হেরে যাওয়ার একমাত্র কারণই হলো এইটা, যে জামাত ইসলাম যদি বিএনপির সঙ্গে জোট বাঁধিয়ে তারা ভোট না করত তাহলে আওয়ামী লীগ কিন্তু হেরে যাইত না। বিশেষ করে 2001-এর নির্বাচন আওয়ামী লীগের মাস্টার মাইন্ড বা প্রিন্সিপাল তাদের গাইড ছিল যে 2001 সনে তারা ভোটে জয়লাভ করবে, কিন্তু তাদের পরাজয়ের মূল কারণই হলো জামাত ইসলাম বিএনপির সঙ্গে ঐক্য করা। এই ঐক্যর কারণে তারা হেরে চলে যায়। তো জামাত ইসলামের কিছু ভোট রয়েছে যেই ভোটটা বিএনপির সঙ্গে গিয়ে আওয়ামী লীগের বিপক্ষে যাওয়ার কারণে বহুত সংখ্যক জায়গায় আওয়ামী লীগের অনেক ভোট থাকার পরও তারা বিএনপির চাইতে এগিয়ে যেতে পারেনি, শুধুমাত্র জোটগত হওয়ার কারণে। আর জামাত ইসলাম অন্যদিকে এমনই একটা দল যেই দলকে তারা যখন আবার 2008-এ নির্বাচন হয়ে গেল তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জামাত ইসলামকে তারা এখন টার্গেট করলো যে বিএনপির সঙ্গ ত্যাগ করতে। অন্যদিকে জামাত ইসলাম যখন বিএনপির সঙ্গ ত্যাগ না করলো তখন জামাত ইসলামের বড় বড় যারা লিডার ছিল তাদেরকে ধরিয়ে ধরিয়ে ফাঁসি ঝুলানো এবং জেলখানার মধ্যে আবদ্ধ করা, অন্যদিকে শিবিরকে নির্মম অত্যাচার, জুলুম, টর্চারিং এগুলো করা, জামাত ইসলামের অঙ্গ সংগঠনের সঙ্গে যারা জড়িত বিভিন্নভাবে যারা সহায়তা করে তাদেরকে বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন করা। এরপরও জামাত ইসলামের মূলোৎপাটন করার জন্য, নির্মূল করার জন্য চেষ্টা করেছিল। তারপরও জামাত ইসলাম কখনো এটা থেকে পিছপা হয়নি, বরঞ্চ আরও শক্তিশালী হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো যে জামাত ইসলামের সাধারণ যারা সদস্য হয় এই সদস্যগুলো অন্য অন্য দলের মতো নয়। জামাত ইসলামের যারা সদস্য হবে তাদেরকে বই পড়তে হবে এবং ব্যক্তিগত রিপোর্ট
এগুলো জমা দিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। বিশেষ করে এই বইগুলোর মধ্যে কোরআন, হাদিস এবং অন্যান্য ইতিহাস, বিভিন্ন আদর্শমূলক বই এই জামাত ইসলামে পড়তে হবে। তো এগুলো পড়ার কারণে যারা জামাত ইসলামের কর্মী, সাধারণ কর্মী পর্যন্ত তারা জানিয়ে ফেলে যে ধর্ম নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই, ধর্মের মধ্যে থাকতে হবে। নিরপেক্ষ যেইটা সেইটা কোনো দিকেই নয়। নিরপেক্ষ বলতে মূলত আল্লাহ বিরোধী বোঝায়, কোরআন হাদিস বিরোধী বোঝায়। এই জন্য দেখা যায় যে একজন সাধারণ নামাজি যিনি নামাজও পড়েন অনেক মসজিদে, যিনার গায়ে কোনো প্রকার পাঞ্জাবি পর্যন্ত নাই, মুখে সামান্য একটু দাড়ি, মাথায় টুপিও তিনি ব্যবহার তো দূরের কথা, খালি নামাজের সময়ে অনেক সময় মাথায় টুপি দেন না, অথচ তিনি জামাত ইসলামের কর্মী। তো এই ধরনের কর্মীরা কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না, কারণ তারা কোরআনুল কারীমের একটা আয়াতকে সূরা আল ইমরানের যেটা সবসময় ফলো করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হয় না। এই জন্য জামাত ইসলামের কর্মীরা তারা কখনো বিচ্ছিন্ন হয় না। তারা নামাজ নিয়মিত পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, হাদিস অধ্যয়ন করেন, সব কিছু তাদের এগুলো জমা দিয়ে দেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এই জন্য জামাত ইসলাম একটা সুসংগঠিত দল। এদের আদর্শের কাছে অন্যান্য যা কিছু আছে সবাই হার মানতে বাধ্য। সুতরাং এই সমস্ত এই যে আওয়ামী লীগের বারবার পরাজয় হওয়ার কারণ হলো যে বিএনপির সঙ্গে জোটবদ্ধ করিয়ে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া। এই জন্য আওয়ামী লীগ এইটাকে খেপে গিয়ে শেষ পর্যন্ত যে ছাত্র আন্দোলন এবং গণজোয়ার শুরু হয়ে গেল, এটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মূলত কি করলেন, জামাত ইসলামকে নির্বাহী আদেশ এবং কোর্টের যে একটা মামলা ছিল সেটাকে বিশেষভাবে তারা নিষেধ করিয়ে ফেললেন। আর এমনি বহুত আগে তারা নিষেধ করেনি, কারণ যে তারা যদি নিষেধ করে তাহলে তাদের রাজনীতিটা করবে কার সঙ্গে নিয়ে। এই জন্য জামাত ইসলামকে তারা চিরশত্রুভাবে, জামাত ইসলাম তাদের তাবে আসেনি এই তাদের ক্ষমতায় পরাজয়ের কারণেই, এবং আল্লাহর আইন তারা যেন না চায়। মূলত আল্লাহর আইন যদি এসে যায়, তারা যে দুর্নীতি অপকর্ম, তারা যে 2 নম্বর এই যে স্বৈরাচারী, সব কিছু ধরা পড়িয়ে যাবে। এই কারণে এরা ঘোর জামাত ইসলামের বিরোধী। আচ্ছা, এবার আসুন ভারত কেন জামাত ইসলামের বিরোধী। ভারত জামাত ইসলামের বিরুদ্ধে টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়াতে বিভিন্ন পত্রিকা, সেগুলোতে আপনারা যিনারা হয়তো অনেকে খোঁজখবর রাখেন, অনলাইনে পড়েন, আপনারা দেখবেন যে ভারতের যত মিডিয়া, বিশেষ করে পত্রিকাগুলোতেও সবগুলোতে এই জামাত ইসলাম মৌলবাদ বলে গালি দিয়ে এদের বিরুদ্ধে পেপার এবং মিডিয়া তারা সব সময় সর্ব অবস্থায় এদের বিরুদ্ধে অপপ্রচার এবং অপবাদ এবং এদের বিরুদ্ধে দাঁড়ানো। সর্ব অবস্থায় যে মৌলবাদ বলে গালি দেওয়া, যে বাংলাদেশে মৌলবাদ তথা জামাত জঙ্গি এদের উত্থান হয়েছে। মূলত এদের যে কংগ্রেস এবং বিজেপি এরা আছে, এরা সর্বদা দেখে মরহুম মাগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আন, তিনি সবসময় কি করেন, যে সমস্ত তাফসির মাহফিলগুলোতে যান, সেই মাহফিলগুলোতে অসংখ্য হিন্দু তার হাতে মুসলিম হয়ে যান, খ্রিস্টান তারা মুসলিম হয়ে যান, উপজাতি তারা মুসলিম হয়ে যান। এগুলো দেখে ভারতের যারা ক্ষমতায় আছে এবং ভারতের হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী তাদের সহ্য হচ্ছে না। তখন তারা এইটার বিরুদ্ধে খুব অত্যন্ত উঠে পড়ে লাগলো যে যেই লোকটা বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে এত জনপ্রিয় হয়ে উঠতেছে, এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি যদি এইরকমভাবে প্রত্যেকটা দিন তাফসির মাহফিল করেন, আর এই মাহফিলের মাধ্যমে যদি এই ধরনের হিন্দু একের পর এক দলে দলে মুসলিম হতেই থাকে, তাহলে আমাদের যে হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ব কমিয়ে যাবে এবং আমাদের জন্য এটা খুব অশনি সংকেত। যার কারণে তাকে কিভাবে শেষ করা যায়, এই শেষ করার উদ্দেশ্য নিয়ে এই আওয়ামী লীগের সঙ্গে খুব প্রীত লাগিয়ে দেয় তারা। লাগার পর এই আওয়ামী লীগ স্বৈরাচারী শাসন করে। এই কারণে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের মসনদ থেকে সরাতে চায় না। কোনোভাবে ভোট হোক না হোক, যে প্রণব মুখার্জি তিনি আমাদের বাংলাদেশে চলে এসেছিলেন, তিনি এসেছিলেন বাংলাদেশে বিশেষ করে মৌলবাদের যে উত্থান, এইটা যেন বিশেষ করে দাবিয়ে যায়। আর তারা এটা পশ্চিমা বিশ্বকে বিশেষ করে বুঝিয়েছিলেন যে বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গির উত্থান হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে। এই জন্য তারা পশ্চিমা বিশ্বকে সবসময় বোঝান, আর তাদের মিডিয়াগুলোতে এই জামাতের অপপ্রচার করেন। মূলত যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে যে গণজোয়ার, আর এই গণজোয়ার মাধ্যমে মানুষের জনপ্রিয়তা তুঙ্গে, আর তার হাতে একের পর এক
যে হিন্দুরা মুসলমান হচ্ছে, ইসলাম গ্রহণ করছে, দিন দিন ইসলামের প্রসার বাড়িয়ে যাচ্ছে, এইটা তাদের সহ্য হচ্ছে না। এই কারণেই এই ভারতের হিন্দুত্ববাদী এবং ভারত তারা সবসময় জামাত বিরোধী। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, জামাত ইসলাম এই বারবার বাংলাদেশে দুইবার এইরকমভাবে নিষিদ্ধ হওয়ার পরও এই জামাত ইসলাম কি হন নাই, বিলুপ্ত হন নাই এবং দুর্বল হন নাই, ভেঙে পড়েন নাই, বরঞ্চ আজ থেকে 40 বছর আগে যে জামাতের অবস্থান ছিল তার চাইতে বর্তমানে জামাতের যে ভোট ব্যাংক বলেন, জনপ্রিয়তা বলেন এবং জনসমর্থন বলেন, সব দিক থেকে জামাত ইসলাম এখন এগিয়ে। বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সেনাপ্রধান সর্বপ্রথম যখন এই স্বৈরাচার হাসিনার পতন হয়ে তিনি যখন পালিয়ে চলে যান, তখন গণভবনে আমন্ত্রণ পান জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের আমির তিনিও পান। বিদেশি পশ্চিমা কূটনৈতিক তিনারা যখন বাংলাদেশে চলে আসতেছেন, তখনও এই জামাত ইসলামের আমিরদের সঙ্গে এই ধরনের যখন তিনারা বৈঠক করছেন, কথাবার্তা বলছেন, তখন এটা আওয়ামী লীগ আর ভারত তাদের সহ্য হচ্ছে না। তারাও এটা বিস্ফোরক হয়ে তাদের ভিতরে ফেটে বিস্ফোরণ হয়ে যাচ্ছে যে কেন জামাত ইসলামকে আমন্ত্রণ করা হবে, তারা তো যুদ্ধ অপরাধী, তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাসী, এই ধরনের নানান তকমা দিয়ে জামাত ইসলামকে মানুষের চোখে ঘৃণিত করার চেষ্টা ভারত এবং আওয়ামী লীগ। কিন্তু জামাত ইসলাম যেহেতু সঠিক ন্যায় পথে আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই জন্য জামাত ইসলামকে কখনো এই সমস্ত বাতিল শক্তির বা বাতিলের এই মুখের ফুৎকার দিয়ে কখনো নিচে নামানো যায়নি এবং যাবেও না। তারা জনপ্রিয়তাকে নিচে নামায়নি, বরঞ্চ জামাত ইসলামের জনপ্রিয়তা এখন আরও বেশি উপরে উঠে গিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহর আইন এবং সৎলোক এর মাধ্যমে আমরা যেন আমাদের নিজের জীবন বাস্তবায়িত করতে পারি। সৎলোকের শাসক আমাদের মাঝে আল্লাহ পাক দেখ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।